আলোচনা করেছিলাম আপনাদের সামনে কোরআনের আয়াত পড়েছি, লা তাবদীলা লিল কালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর কোরআন অবতীর্ণ হয়েছিল, কোরআন আল কোরআন অবতীর্ণ হয়েছিল বিশ্ব নবীর উপর, তাই না? কত সালে জানা আছে? 610 খ্রিস্টাব্দে, মনে রাখবেন। আল কোরআন, যে কোরআন চ্যালেঞ্জ করেছে আমাদের কাছে, যে কোরআনের মধ্যে একটা ভুল নেই, আছে? কোরআনের হজ করতে গিয়ে আমি কোরআনের মদিনার 7 নম্বর, সম্ভবত 7 নম্বর গেটের পাশে কোরআনের মিউজিয়াম, মদিনায়, সোনার মদিনায় কোরআনের মিউজিয়াম, উপরে লেখা আছে দ্য মিউজিয়াম অফ হোলি কোরআন। কি বললাম? দ্য মিউজিয়াম অফ হোলি কোরআন। প্রত্যেক দিন আসরের সময় গেট খোলে, ভিতরে প্রত্যেক দিন যেতাম। সাহাবীদের লেখা কোরআন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন লিখতো, আমরা জানি। যখন উনি কোরআন তেলাওয়াত করছিল, একটা আলিফ পড়লে 10টা নেকি, ঠিক এত বড় কোরআন কাঁচের ঘরের মধ্যে আছে। তখন শত্রুরা এসে তার হত্যা করেছিল, তাকে ফিনকিতে রক্ত কোরআনের উপর পড়েছিল। সেই কোরআন মদিনার মিউজিয়ামে। আর একটা কপি আছে তুরস্কের ইস্তাম্বুলের তোফকাপি মিউজিয়ামে। আরও একটা কপি আছে ডুপ্লিকেট লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে। লন্ডনের আমার এক সঙ্গী বন্ধু লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে গিয়েছিল, আমাকে বলছে মাওলানা আব্দুল হাকিম সাহাব, লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামের গেটের ওপর লেখা আছে মোহাম্মদ ইজ এ, সোনালী অক্ষরে, মোহাম্মদ ইজ এ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ বলবেন না? মোহাম্মদ ইজ এ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। মোহাম্মদ গোটা বিশ্বের, মোহাম্মদ সাল্লাল্লাহু গোটা বিশ্বের ছিল সুপারম্যান। আমাদের নবী বিশ্ব নবী। কি বিশ্ব নবী তো না, শুধু মুসলমানের নবী বলা হয়েছে? বিশ্ব নবী। তার সম্পর্কের আলোচনা একটু করব। কোরআন নিয়ে আলোচনা করি আগে আপনাদের সামনে। কোরআনের মধ্যে একটা ভুল পায়নি পৃথিবীর কোনো মানুষ। কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করা নতুন কিছু নয়। এটা 1400 বছর আগে আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উবাই বিন খলফ তারা উঠে পড়ে লেগেছিল। আবু জেহেল আল্লাহ রসুলের কে ছিল? চাচা। চাচার হিংসা হয়েছিল যে আমার ভাইপো বলছে আমার উপর কোরআন অবতীর্ণ হয়েছে। আপনি যখন দোতলা 3তলা বাড়ি করবেন, আপনার নিজের লোকরা আগে হিংসা করবে। এটা সত্য না মিথ্যা? জোরে বলুন। সত্য। আপনি যখন বাইক কিনবেন, 4 চাকা কিনবেন, আপনার ঘরের লোকরা আগে হিংসা করবে। ঠিক কিনা কথা? আল্লাহ রসুল বলল আমাকে বিশ্ব নবী রূপে দুনিয়ার বুকেতে প্রেরণ করা হয়েছে। আবু জেহেল বলে ইম্পসিবল, অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করে দিল সঙ্গে সঙ্গে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যখন আবু জেহেল বলতো হে মোহাম্মদ, তোমার প্রতি কোরআন অবতীর্ণ হয়নি, এটা তুমি মিথ্যা বলছো, আল্লাহ রসুল মনটা খারাপ হয়ে যেত। স্বাভাবিক, তাই না? আপনার প্রতি যখন হিংসা করবে আপনার মনটাও খারাপ হবে। স্বাভাবিক কিনা? এটা মন খারাপ হয়ে গেল আল্লাহ রসুলের। সান্ত্বনা দিচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? পৃথিবীর কোনো মানুষ সান্ত্বনা দেয়নি। বিবি খাদিজা সান্ত্বনা দিত, নিয়ার বাই লোকগুলো সান্ত্বনা দিত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে সান্ত্বনা দিচ্ছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার প্রতি যে কোরআনের আয়াত অবতীর্ণ করেছি, হে আবু জেহেল বিশ্ববাসী, আলা আবদিনা, আমি আমার বান্দার প্রতি যে কোরআন অবতীর্ণ করেছি, এতে যদি তোমাদের সন্দেহ হয়,
ফাতু বিসূরাতিম মিন মিসলি, তোমরা এইরকম একটা সূরা নিয়ে এসে দেখাও। কে বললো কথাটা? আল্লাহ বললো, তাই না? আল্লাহ সহ্য হলো না। আমার নিয়ার বাই ফ্রেন্ড, আমার অন্তরঙ্গ বন্ধু, আমার পেয়ারা হাবিবকে আবু জেহেল বলছে, হে প্রফেট মোহাম্মদ, তোমার উপর কোরআন অবতীর্ণ হয়েছে, তুমি বলছো ইম্পসিবল, অসম্ভব, কোনোদিন হতে পারে না। ফাতু বিসূরাতিম মিন মিসলি, আল্লাহ বলছে তাহলে তোমরা একটা এইরকম কোরআনের আয়াত নিয়ে এসো। আপনাদের ডিস্টার্ব হচ্ছে না তো? শুনবেন তো? আমার গলায় কিন্তু শুন নেই সেরকম, প্লেন ওয়াজ করি কিন্তু আমি। অসুবিধা হচ্ছে না তো? বুঝতে কথা অসুবিধা হচ্ছে না তো? উঠবেন না কেউ, হ্যাঁ, মুসাফির অবস্থায় আছে। আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টি রাখবেন। আল্লাহ বলছে ফাতু বিসূরাতিম মিন মিসলি, এইরকম তোমরা একটা সূরা নিয়ে এসো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, তোমরা যদি না পারো এক আল্লাহকে বাদ দিয়ে যাদের তোমরা ইবাদত করো তাদের সহযোগিতা নাও। মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত করো, উপাসনা করো, তাদের সহযোগিতা নাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তা বোঝো। আচ্ছা, কোরআনের আয়াত আনতে পেরেছিল তৎকালীন সময়ে কেউ? বড় বড় কবি সাহিত্যিকরা ছিল। আল্লাহ জান আনতে পারবে না, তাই আল্লাহ পরবর্তী আয়াতে বলে দিল ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু। কোরআনের আয়াত কোনোদিন কেউ আনতে পারেনি, আর কোনোদিন কোরআনের আয়াত আনতে পারবে না। যখন এই আয়াতের বাণী আবু জেহেলের কানে পৌঁছে গেল, ফাতু বিসূরাতিম মিন মিসলি, এরকম একটা সূরা নিয়ে এসো তোমরা, এরকম একটা তোমরা সূরা নিয়ে এসো। আবু জেহেলের কানে গিয়েছে। আবু জেহেল ছিল সবচেয়ে পৃথিবীর খ্যাতনামা ইবলিস, তাই না? খুব নাম করা শয়তান। শয়তান ওকে দেখে খুব ভয় পেত। ওখানে আবু জেহেল আছে, ওইখানে আমরা যাওয়া দরকার কেন, ও আমার কাজটা ও চালিয়ে দেবে, এত শয়তান, তাই না? মানুষ শয়তানের অনুকরণ করতে 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 শয়তানে পরিণত হয়ে যায়। তার মধ্যে অন্যতম ছিল, ওয়ার্ল্ড ফেমাস শয়তান ছিল হচ্ছে আবু জেহেল। আবু জেহেলের মাথায় একটা শয়তানি বুদ্ধি চাপলো, জানেন কি বুদ্ধি চাপলো জানেন? তৎকালীন সময়ে সৌদি মিডিল ইস্টের বুকেতে, সৌদি আরবের বুকেতে বড় বড় কবি সাহিত্যিক ছিল। তার মধ্যে অন্যতম ছিল ইমরুল, কবি ইমরুল, কবি কায়েস, কবি আন্তারা, কবি লবিদ ছিল টপ র্যাঙ্কের কবি সেই সময়। তাদেরকে আহ্বান করা হলো। আবু জেহেল তখন তাদেরকে ডাকলো, ডেকে বললো তোমাদের একটা এইরকম ফাতু বিসূরাতিম মিন মিসলি, তোমাদের এইরকম একটা সূরা আনতে হবে। তারা জিজ্ঞাসা করলো কেন এইরকম একটা কবিতা রচনা করব? বললো মোহাম্মদকে হ্যারেস করতে চাই, মোহাম্মদকে অপমান করব, আমি আমার ভাইপোকে অপমান করতে চাই আমি। আর আল্লাহ বলছে বিশ্ব নবীকে আমি অপমান হতে দেব না, তাই না? অপমান হতে দিয়েছিল? অপমান হতে দেয়নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কবি ইমরুল, কবি কায়েস এসেছে। কবি ইমরুলকে আবু জেহেল বলছে তুমি তো সৌদি আরবের খুব নামকরা কবি, তুমি তো চোখ বুঝে কবিতা রচনা করো আরবিতে। আচ্ছা, কবি রবীন্দ্র, আমাদের দেশের কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল, তাই না? এরা সব কবিতা রচনা করেছিল কি করেনি? বড় বড় সব কবিতা রচনা করেছে। ইমরুলকে গিয়ে বলছে হে ইমরুল, তুমি তো টপ র্যাঙ্কের কবি, তোমাকে একটা কবিতা রচনা করে দেখাতে হবে মোহাম্মদকে অপমান করার জন্য। আচ্ছা, ব্রেনের মধ্যে পুশ করে নেওয়ালাকে আপনাদের জিজ্ঞাসা করছি, জোরে বলুন আল্লাহ, তাই না? আচ্ছা, ব্রেনের মধ্যে তার মনে না পড়ে সে কি করে কবিতা রচনা করবে? ইমরুল বলছে আবু জেহেলকে, হে আবু জেহেল, আমার তো কোনো শব্দ মনে পড়ছে না, কোনো লাইন মনে পড়ছে না, আরবি ফেলিওর হয়ে গেল। আমি সহজ করে বলছি, ফেলিওর হয়ে গেল ইমরুল। আবু জেহেল কবি কায়েসের কাছে গেল, তৎকালীন সময়ে খুব নামকরা কবি, কবি কায়েসের কাছে গিয়ে বলছে কবি ইমরুল ফেলিওর হয়ে গেছে, কায়েস তোমাকে একটা কবিতা রচনা করতে হবে মোহাম্মদকে অপমান করার জন্য। ও চিন্তা করতে লাগলো, অনেক চিন্তা করে করে আবু জেহেলকে বলছে আবু জেহেল, আমার তো কবিতা মনে পড়ছে না। কে মনে করতে দিচ্ছে না? জোরে বলুন আল্লাহ। আল্লাহ, আল্লাহ মনে করতে দিচ্ছে না। কেন? আল্লাহ যদি ওদের ব্রেনে পুশ করিয়ে দেয়, অপমান কে হয়ে যাবে? তার হাবিব। তাই আল্লাহ ব্রেনের মধ্যে দিচ্ছে না।
কবি ইমরুল ফেল হলো, কবি কায়েস ফেল হলো, কবি আন্তারার কাছে গেল আবু জেহেল, কবি আন্তারাও ফেল হয়ে গেল। লাস্ট টাইমে যে টপ র্যাঙ্কের কবি ছিল কবি লবিদ, করজোড়ে বলছে কবি লবিদ তোমার আমাকে রক্ষা করতে হবে, তুমি যদি আমাকে রক্ষা না করো মোহাম্মদের কাছে আমি অপমান হয়ে যাব। করজোড়ে বলতে লাগলো, হে কবি লবিদ, তুমি টপ র্যাঙ্কের কবি, তোমাকে একটা কবিতা রচনা করতেই হবে। মোহাম্মদ বলেছে ফাতু বিসুরাতিম মিন মিসলি, এরকম একটা সূরা নিয়ে আরবিতে, তুমি তো চোখ বুজে কবিতা রচনা করো হে লবিদ, তুমি তো টপ র্যাঙ্কের কবি হে লবিদ, তুমি যদি একটা আয়াত আনতে পারো, তুমি একটা শব্দ আনতে পারো, একটা লাইন আনতে পারো, আমি মোহাম্মদকে অপমান করে এখনই ছাড়ব। কবি লবিদ বলছে অনেক চিন্তা করার, চোখ বুজে চিন্তা করছে, মনে পড়ে কিনা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কবি লবিদের মনে পড়ছে না। আবু জেহেল বলছে কি হলো কবি লবিদ, তোমার মনে পড়ছে না? বলছে না, আমার মনে পড়ছে না। বলছে তোমার যদি মনে না পড়ে, আমি তো মোহাম্মদের কাছে হ্যারেস হয়ে যাব, ছোট হয়ে যাব। ইস, হাই 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 হাই, কি হলো আমার। ইতিমধ্যে কবি লবিদ বলছে হে আবু জেহেল, আমার একটা কবিতা মনে পড়েছে, দারুণ জিনিস মনে পড়েছে, খুব খুশি, এইবার আমার ভাইপোকে আমি অপমান করতে পারবো। কবি লবিদের মনে পড়ে গিয়েছে কবিতা। কবি লবিদ কি বলল আমরা জানি, গোটা বিশ্বের মানুষরা জানে। কবি লবিদ বলল লাইসা হাযা কালামিল বাশার, মোহাম্মদ যেটা বলছে এটা মানব রচিত নয়, আল্লাহর তরফ থেকে আল কোরআন এসেছে জিব্রাইল মারফত। সুবহানাল্লাহ বলুন। এবার ইউরোপে যাব, আমেরিকায় যাব, লন্ডনে যাব, ইংল্যান্ডে যাব। ইংল্যান্ডের খ্যাতনামা ইতিহাসবিদ, আচ্ছা কবি লবিদ বলল এটা মানে জিব্রাইল মারফত সত্য কথা নাজিল হয়েছে বিশ্ব নবীর উপর। ইদানিংকালে ইংল্যান্ডের খ্যাতনামা ইতিহাসবিদ, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে আমি বলছি আপনাদের, গোটা বিশ্বে আজকে ফেমাস হয়েছে এই কথাগুলো, আর এদের কথাগুলো পড়ে আজও পর্যন্ত ইউরোপ আমেরিকার বুকেতে ইসলামকে গ্রহণ করছে। ইংল্যান্ডের খ্যাতনামা ইতিহাসবিদ, তার নাম হচ্ছে উইলিয়াম মুর, তার লেখা গ্রন্থ হচ্ছে লাইফ অফ মোহাম্মদ, 98 পৃষ্ঠার মধ্যে লিখেছে। কোথায় পাবেন গ্রন্থগুলো? কলকাতার দি এশিয়াটিক সোসাইটি, ন্যাশনাল লাইব্রেরি, না পেলে আমার বাড়িতে ছোট্ট লাইব্রেরি আছে। একদম তথ্য প্রমাণ নিয়ে কোমর মজবুত করে কথা বলতে হয়। চলেন ইউরোপে, গোটা পৃথিবীর খ্যাতনামা ঐতিহাসিক, তার নাম হচ্ছে, যে কথাটা সালমান খান লিখেছে চিঠিতে, রেভারেন্ড বসওয়াতি স্মিথ। তার লেখা গ্রন্থ হচ্ছে মোহাম্মদ অ্যান্ড মোহাম্মডানিজম, 48 পৃষ্ঠার মধ্যে লিখেছে। আরও অনেক ইতিহাসবিদদের আমি দৃষ্টান্ত আপনাদের দিতে পারি, অত দূর যাওয়ার দরকার নেই। এরা বলছে 98-48 পৃষ্ঠার মধ্যে কোথায় পাবেন গ্রন্থগুলো আমি বলে দিয়েছি আপনাদের। বলছে দেয়ার আর দ্য ফার্স্ট রিভলিউশন that come to the Muhammad sallallahu alaihi wasallam, that he believed he had them spoken by angel from heaven. Of this Muhammad sallallahu alaihi wasallam filled the heavenly inspiration and read Iqra bismi rabbikal ladzi khalaq, as he believed the decrees of God which afterwards promulgated in Quran. O Muhammad of a truth, thou art prophet of God and have his angel Jibril alaihi salatu wasallam. অর্থাৎ ওনারা বলল, ইউরোপ আমেরিকার ইতিহাসবিদরা বলল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জিব্রাইল মারফত কোরআন অবতীর্ণ হয়েছিল, সর্বপ্রথম আয়াত অবতীর্ণ হয়েছিল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, ইকরা পড়ো তোমরা। ইসলামের সর্বপ্রথম বাণী তাহলে কি? ইকরা পড়ো। আল্লাহর চলেন এবার একটা হাদিসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তালিবুল ইলম ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য লেখাপড়া করা ফরজ, জ্ঞান অর্জন করা ফরজ, ইলম অর্জন করা ফরজ। কেননা সর্বপ্রথম কোরআনের আয়াত হচ্ছে ইকরা পড়ো, লেখাপড়া করো। আল্লাহ রসুলকে জিব্রাইল ফেরেশতা গারে জাবালে হীরার মধ্যে এসে বলছে ইকরা। আল্লাহ রসুল বলছে আনা লাইসা বিকারিয়িন, আমি তো লেখাপড়া জানি না, আমি ইল্লিটারেট, আমি নিরক্ষর, আমি উম্মি, আমি লেখাপড়া জানি না। আমরা বুখারীর হাদিস জানি আল্লাহ রসুলকে জাপটে এইভাবে 3 বার জড়িয়ে ধরেছিল,
যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামকে জাপটে জড়িয়ে ধরলো তখন পড়তে লাগলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াত অবতীর্ণ হল আল্লাহ রসুলের প্রতি। সেই কোরআন পাশ্চাত্যের ইউরোপ আমেরিকারা যারা প্রশংসা করছে আমরা সেই কোরআন কাজকে পড়তে পারি, এটা আফসোস আমাদের জন্য। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল লেখাপড়া করা ফরজ, যেমন নামাজ পড়া ফরজ, লেখাপড়া করা ফরজ। লেখাপড়া না জানলে আপনি নামাজ পড়তে পারবেন না। নামাজ পড়তে গেলে আপনাকে মিনিমাম 4টে সূরা 4টে দোয়া লাগবে, তাই না? তা নাহলে আপনি নামাজ পড়তে পারবেন না। লেখাপড়া না জানলে আপনি রাস্তায় চলাফেরা করতে পারবেন না। ট্রেনে কি লেখা আছে, ট্রেনে যখন স্টেশনে খবর আপ আর ডাউন, আপনি বুঝতে পারেন আপ কাকে বলে ডাউন কাকে বলে। এরকম একটা ঘটনা ঘটেছিল জানেন, আমার একটা লাইফের কথা বলি। ট্রেনে জলসা সেরে বাড়ি আসছি, বুঝলেন, নেমেছি নৈহাটিতে, ব্যারাকপুরে নেমেছি। ব্যারাকপুরে নেমে বা শান্তিপুর লোকালে চাপবো, আমি অন্য ট্রেনে এসেছি। ব্যারাকপুরে একটা কাজ ছিল, মিটিয়ে বসে আছি। এইবার দেখুন, লেখাপড়া না জানলে রাস্তায় বার হওয়া কত অসুবিধার কত বাস্তব কথা বলছি। ইসলাম বাস্তব জিনিস, ইসলামের বাস্তবতা দেখে আজকে পাশ্চাত্য জগৎ ইসলামের দিকে ঝুঁকছে। ট্রেনে উঠেছি, একটা চাচার পাশে দাঁড়িয়েওয়ালা বয়স্ক চাচার পাশে সিট খালি ছিল, আমরা দুজনে বসলাম, আমার একটা সাথী। তা সালাম কালাম হয়ে কোথায় গিয়েছিলেন তুমি, আপনি কোথায় গিয়েছিলেন চাচা? বললো ফুরফার একটু দরকার ছিল, গিয়েছিলাম। বলে জানলে বাবাজি আজকে খুব বিপদে পড়েছিলাম। আমাকে বলছে, মানে লেখাপড়া জানে না তো, আমাকে বলছে জানলে বাবা নিকা পড়া না জানলে যে কি অসুবিধে আস্তাই। মানে লেখাপড়া না জানলে যেসব শব্দগুলি ব্যবহার করে, পেটকে বলে প্যাট, রক্তকে বলে অক্ত, মানে লেখাপড়া না শেখেলে মানুষ, বুড়ো মানুষ। আজকে আস্তায় কি বিপদে পড়েছিলেন, কীরকম বিপদে পড়েছিলেন? বলছে আমি ট্রেনে করে শিয়ালদায় চলে গিয়েছিলাম, মানে আপ ডাউন বুঝতে পারিনি। উনি যাবে কৃষ্ণনগর রুটে, ওই লাইনে বাড়ি। তো বলেছে ডাউন কৃষ্ণনগর লোকাল আসছে, উনি ডাউনে উঠে চলে গেছে একদম শিয়ালদাতে। মানে লেখাপড়া না জানলে কী হয় বুঝতে পারছেন? স্বীকার করছে ট্রেনের ভিতরে আমাদের কাছে। বলে আমি তখন আমার পাশে যে বসে আছে তার বলছে তখন আপনি নিশ্চয় ডাউন কৃষ্ণনগরে উঠেছেন। বলছে ডাউন মানে কি আবার বাবাজি? ডাউন মানে কি? ওই শিয়ালদা ডাউন মানে, তুমি এই বুঝেছো? তাহলে ডাউন মানে কি? ওই লেখাপড়া না জানলে আপ ডাউন তুমি বুঝতে পারবে না। আপ ডাউন জানে না তো, লেখাপড়া না জানলে যেটা হয় বুঝে চলে গিয়েছে। তো লেখাপড়া করা ফরজ, কোরআন আপনাকে পড়া জানতে হবে, তাহলে আপনি চলতে পারবেন। লেখাপড়া করা ফরজ, এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখাপড়া করাকে ফরজ করেছে, এই কারণে করেছে। আমি এই চ্যাপ্টারটাকে এবার শেষ করবে। আমি প্রথমে গিয়েছিলাম আপনার বেদ বাইবেল।